আসসালামু আলাইকুম। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে কৃষক বাঁচবে। এই যে রসুন কৃষকের পুটকি মধ্যে যাচ্ছে, কারণ এগুলো রসুন 1800-2000 টাকা মন। গোটা বছর রসুন চাঙ্গিতে রেখে কি লাভ হলো কৃষকের? এত বড় বড় রসুন এখন কৃষকের পুটকি মধ্যে দিতে হচ্ছে। 1800-2000 টাকা মন। 1 মন রসুন তৈরি করতে নিম্নে 5000 টাকা খরচ পড়েছে। এটা কি সরকারের মাথাত নাই? হুম এই রসুন এত কষ্টের ফসল। 1 বিঘা মাটিতে অল্প কিছু রসুন হয়, পেঁয়াজ তাও অনেক বেশি হয়। এত বড় বড় রসুন রসুন চাষ করা এখন কৃষক ছেড়েই দিবে, কারণ এত ভালো রসুন তারপরেও কি দাম পাচ্ছে না। এত যত্ন করে তৈরি করে দাম পাচ্ছে না, কি জন্যে? কৃষকের সরকারের উচিত প্রতিটি ফসলের উপর নজরদারি করা। নজরদারি না করার কারণে কৃষক আজ ফসল মারা যাচ্ছে। ফসল না তো উৎপন্ন করলে দেশ বাঁচবে কী করে? যেন কৃষকেরা ফসল উৎপাদন করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এত ভালো মানের রসুন, তারপরেও দাম পাওয়া যাচ্ছে না কেন? ইন্ডিয়ান রসুন তো বাজারে নেই, আছে। ইন্ডিয়ান পেঁয়াজ বাজারে নেই। পেঁয়াজের তুলনায় রসুনের দাম ডবল হওয়া উচিত, তারপরেও ডবল হচ্ছে না। পেঁয়াজের তুলনায় রসুনের দাম অনেক কম। হাই রে রসুন রে! রসুন চাষ করে মানুষ আর লাভবান হতে পারবে না। 1 বস্তা টিএসপি সারের দাম 1800-3000 টাকা। পটাশ, ডিএপি ও অন্যান্য সারের অনেক দাম। এসব ওষুধপাতি এবং বালাইনাশক, কীটনাশক স্প্রে করতে হয়, তাই রসুনের অনেক খরচ হিসেবে রসুনের ঠিকই পরিমাণ দাম পাওয়া যাচ্ছে না। এতদিন ভর চাঙ্গির উপর রেখে রেখে কৃষকের কী লাভ? কোনোই লাভ নাই, ক্ষতি। তারা দুমুঠো ভাতের লেগেই এইসব আবাদ চাষ করে থাকে, তারা না খেয়ে মারা যাবে। তাই কৃষকের উপর একটু নজরদারি করা উচিত সরকারের, এবং বিবেচনা করা উচিত।
দেখ কোন ভালো জীবন বেশি